চেষ্টার বিন্দুমাত্র ত্রুটি রেখে কখনো হাল ছাড়বেন না। চেষ্টা করতে থাকবেন। একসময় দেখবেন ভালো কিছু চলে আসবে, যা জীবনে কখনো কল্পনাও করবেন না। সবসময় চেষ্টা করবেন নিজের থেকে নিজে ভালো কিছু করার জন্য। দেখবেন আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, যা মহান স্রষ্টা উপহার হিসেবে দান করবে। তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার কিছু কলেজের ভাই বোনেরা সবসময় ইনবক্সে মেসেজ দিচ্ছে, মেনলি জানতে পারছে আমার আব্বু অসুস্থ। এখন অনেকেরই ইচ্ছা হচ্ছে, আপু কি হয়েছে, আঙ্কেলের কি হয়েছে, কোথায় গেলেন, কেন হসপিটালে? আমি যেহেতু একটু ব্যস্ততার কারণে আব্বুকে নিয়ে খুব প্যারাতে আছি, তাই কিন্তু রাতেও লাইভে আসতে পারি না। সবার সাথে একটু কথা বলবো ব্যস্ততার কারণে। তো এখন অনেকেরই জানতে ইচ্ছা করছে যে আমার আব্বুটার কি হয়েছে, কেন হসপিটালে। অনেকে মনে হচ্ছে খুব বেশি মিস করছে, তাই বারবার ইনবক্সে মেসেজ করছিল যে কি হয়েছে আঙ্কেলের। তো সে বিষয়টা আজকে ক্লিয়ার করার জন্য চলে আসলাম। তো আমার আব্বুর হচ্ছে হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছিল না একেবারে, তাই লেন্স লাগালাম আর কি। আবার সামনে শনিবারে আরেকটা লেন্স বসাবো। প্রথমত ডান চোখে বসানো হয়েছে, দ্বিতীয়বার বাম চোখে বসানো হবে। সময় সুযোগের কারণে ভিডিওগুলো এডিট ঠিক মতন করতে পারি নাই, তাই হুট করে খালি ভিডিওগুলো ছেড়ে দিচ্ছিলাম যে কি হয়েছে, কোনটা হয়েছে, তাই তোমাদের কিছুই বলতে পারি না। তো এখন চলে আসছি ঢাকাতে। এই তো ওভারব্রিজ পার হচ্ছে, এর পাশে হচ্ছে হসপিটালটা। তো ওখানে যাওয়ার পরে হচ্ছে আমাদের কাজকর্ম শুরু হয়ে যায়। একেবারে লেট হয় না, যাওয়ার সাথে সাথে আমরা সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বলতেছিল যে সমস্যা নেই, আপনারা বসাতে পারেন যে কোনো সময় একদিন এসে। তো আমরা হচ্ছে নির্দিষ্ট একটা ডেট করেছি, অমুক দিন গেলে আমাদের জন্য ভালো হয়। তো ১ সপ্তাহ সময় নিয়েছি, ১ সপ্তাহ পরে চলে গিয়েছিলাম হসপিটালে, যে আজকে লেন্সটা বসিয়ে নেব। লেন্সটা বসানোর পর সাথে সাথে আমরা চলে আসতে পারি। ১ ঘন্টার ভিতরে আমরা হসপিটাল থেকে আবার বের হয়ে যাই। যেহেতু ঢাকা থেকে গাজীপুর আমার পথটা অনেক দূর হয়ে যায় আর রোডে প্রচুর জ্যাম থাকে। তো সৃষ্টিকর্তার মহার কৃপায় আমরা মাশাআল্লাহ কোনো জ্যামে পড়ি না। যাওয়ার সময় আসার সময় খুব ইজিলি ভাবে যেতে পারি। এখন হচ্ছে সবকিছু গুছিয়ে গেছে, আব্বুকে ওটিতে নিয়ে যাচ্ছে। তো এই তো ০.৫ ঘন্টা পরেই কিন্তু বের হয়ে যায় সবকিছু ওকে করে। একেবারে বলতেছিল খুব ভালো, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। খুব ভালো মতোই নাকি লেন্সটা বসে গেছে। তো এদিকে হচ্ছে আমরা বাইরে অপেক্ষা করছিলাম আর দেখতেছি, আর কিউট এই ডিব্বাটা মাশাআল্লাহ খুব দুষ্টুমি করতেছিল। অলরেডি আব্বুর লেন্সটা বসানো হয়ে গেছে আর আব্বুকে বের করে এখানে রেস্টে বসায় রাখে, কারণ কিছুক্ষণ বসে থাকতে হবে। তারপর হাতে কাগজপত্র পেলেই আমরা চলে আসতে পারবো। অনেক পেশেন্ট, অনেক রোগী, যেকোনো হসপিটালে যাবেন না কেন দেখবেন সব জায়গায় শুধু রোগী আর রোগী। পঙ্গুতে যাবেন দেখবেন পৃথিবীর সব মানুষ মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে পড়ে আছে। ডায়াবেটিস সেন্টারে যাবেন তো এখানে দিয়ে দেখবেন পৃথিবীর মনে হবে সব মানুষই ডায়াবেটিস হয়ে আছে। চক্ষু হাসপাতাল গেলাম, সেম একই প্রবলেম, মনে হচ্ছে পৃথিবীর সবারই অসুস্থতা। তো এরকম যেকোনো হসপিটালে যাবেন না কেন দেখবেন রোগীর অভাব। তো সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আমাদের জন্য দোয়া করবা, বিশেষ করে আব্বুর জন্য।